মিলন হবে কতদিনে ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে গোরা কি সত্যিই এলাকে চিরতরে ছেড়ে দিতে পারবে, নাকি ভালোবাসার টানে সে তার সমস্ত অহংকার, সম্মান আর লন্ডনের ফ্লাইট সবকিছু জলাঞ্জলি দিয়ে ফারিয়াগঞ্জের পথে ছুটে আসবে। এই একটা প্রশ্ন যখন দর্শকের বুকে হাজারো আবেগের ঝড় তুলেছে, ঠিক তখনই আজকের পর্বে শুরু হয়েছে এক অবিস্মরণীয় যাত্রা, যা পুরো সেন বাড়ির সম্পর্ক, ভালোবাসা আর চক্রান্তকে একেবারে নতুন করে সাজিয়ে দিয়েছে। এলা আর অ্যাডভোকেট বিক্রম মুখার্জি, যাদের মধ্যে শুধু আইনি সাহায্য নয়, একটা গভীর মানসিক সংযোগ তৈরি হচ্ছে, তারা দুজনে ফারিয়াগঞ্জের সেই গুরুত্বপূর্ণ কাজে রওনা দিয়েছে, বাড়ির দলিল উদ্ধার করার জন্য। এলা তার ছোটবেলার রূপকথার গল্প, কবিগুরুর কবিতা আর প্রথম প্রেমের ভাঙা স্বপ্নের কথা বলতে বলতে বিক্রমবাবুর সামনে নিজেকে খুলে দিচ্ছে। আর বিক্রমবাবু সে শান্ত গলায় বলছে, ধন্যবাদ লাগবে না, শুধু গল্প করার ভাষাটুকু থাকলেই চলবে। এই কথাগুলো শুনে এলার মনে যে নতুন আশার আলো জ্বলে উঠছে, সেটা দর্শকের চোখেও স্পষ্ট। কিন্তু গোরা, সেই গোরা যে ঠাম্মির সামনে দাঁড়িয়ে লন্ডনের টিকিট ক্যান্সেল করিয়ে দিয়েছে শুধুমাত্র এলার জন্য, তার মনে কি সন্দেহের আগুন, নাকি ভালোবাসার শেষ পরীক্ষা? গোরা বলছে, যদি বিক্রম সত্যিই এলাকে ভালোবাসে আর সুখী রাখতে পারে, তাহলে আমি চিরকালের মতো লন্ডনে ফিরে যাব। কিন্তু যদি সে সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে আমি তার কালো কোটের কলার ধরে লকআপে নিয়ে যাব। এই কথা শুনেই নেহা আর তার দলের চোখে চকচক করে উঠেছে চক্রান্তের আলো। নেহা ঠাম্মিকে বলছে, এলা আর গোরাকে যত কাছাকাছি আনার চেষ্টা করবে, আমি তত দূরত্ব বাড়িয়ে দেব। গোরা যে কারণে বিয়ে ভেঙেছে, সেই কারণটাই আমি শেষ করে দেব। রাস্তায় হঠাৎ করে অচেনা লোকজন গাড়ি আটকে দাঁড়িয়েছে। সামনে দাঙ্গা, রাস্তা বন্ধ, ফিরে যান। এই কথায় এলার মুখে উদ্বেগের ছায়া, কিন্তু বিক্রমবাবু অটল। আজকের প্ল্যান চেঞ্জ করা যাবে না। তারপর সেই অদ্ভুত ঘটনা, লোকজন গাড়িতে উঠে পড়ল। আমরাও কলকাতা যাব, আপনাদের সাথে যাব। এলা অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছে। বিক্রমবাবু চেষ্টা করছে তাদের নামিয়ে দিতে, কিন্তু পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এদিকে গোরা আর নেহা পিছন থেকে সব দেখছে। গোরার চোখে ঈর্ষা আর রাগের আগুন জ্বলছে। এলা কি সত্যিই বিক্রমের সাথে কাছাকাছি হয়ে যাচ্ছে? অবশেষে তারা পৌঁছেছে সেই পুরনো স্যাবি গেস্ট হাউসে। মাত্র একটা রুম। নেহা তো খুশিতে লাফিয়ে উঠেছে। এলা বলছে, আমি এখানে থাকতে পারবো না, এটা কেমন ডার্টি। কিন্তু বিক্রমবাবু শান্ত গলায় বলছে, এখানে ছাড়া আর কোনো উপায় নেই। এই মুহূর্তে দর্শকের হৃদয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এলা কি বিক্রমের সাথে আরও কাছাকাছি চলে যাবে? গোরার ভালোবাসা কি আবার জয়ী হবে? নেহার চক্রান্ত কি সফল হবে? প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা চোখের ইশারা, প্রত্যেকটা ছোট ঘটনা আজকের পর্বকে করে তুলেছে এক অসাধারণ নাটকীয় মাস্টারপিস। এলার রূপকথার স্বপ্ন, গোরার অভ্যন্তরীণ যুদ্ধ, বিক্রমের শান্ত আকর্ষণ, নেহার বিষাক্ত হাসি, সব মিলিয়ে এই পর্বটা দর্শককে একেবারে চেয়ারের কিনারায় বসিয়ে রেখেছে। আগামী পর্বে কি ঘটতে চলেছে? ওহো, এখানেই তো আসল টুইস্টের ঝড় শুরু হবে। ফারিয়াগঞ্জের সেই নির্জন গেস্ট হাউসের রাত যত গভীর হবে, ততই জটিল হয়ে উঠবে সব সম্পর্কের সুতো। বিক্রমবাবু কি সত্যিই এলার পাশে দাঁড়িয়ে তার ভালো মানুষের মুখোশ ধরে রাখতে পারবে, নাকি তার আসল উদ্দেশ্য বেরিয়ে পড়বে? গোরা কি হাতে নাতে ধরে ফেলবে নেহার পুরো চক্রান্ত, নাকি এলা আর বিক্রমের মধ্যে তৈরি হওয়ার নতুন আকর্ষণ গোরার হৃদয়কে একেবারে চুরমার করে দেবে? কল্পনা করুন, রাতের অন্ধকারে গেস্ট হাউসের করিডোরে অদ্ভুত পায়ের আওয়াজ, দরজায় হালকা টোকা, আর তারপর একটা অপ্রত্যাশিত মুখোমুখি। গোরা কি লুকিয়ে দেখবে এলা আর বিক্রমের ঘনিষ্ঠ কথোপকথন? নেহা কি আরও এক ধাপ এগিয়ে গিয়ে গোরা আর এলার মধ্যে চিরদিনের জন্য একটা অদৃশ্য দেওয়াল তুলে দেবে? ঠাম্মি আর দাদু ভাইয়ের প্ল্যান কি এবার সফল হবে, নাকি এলার ভাঙা রূপকথার স্বপ্ন আবার নতুন করে জেগে উঠবে? এই পর্বে দেখা যাবে ভালোবাসার সবচেয়ে জটিল, সবচেয়ে কষ্টদায়ক রূপ। একদিকে এলার মনে যে বিশ্বাস ভেঙে গেছে, অন্যদিকে বিক্রমের সাথে তার কথায় যে নতুন আশার আলো ফুটছে। গোরা কি তার অহংকার ছেড়ে এলার কাছে ফিরে আসবে, নাকি সে চিরকালের মতো দূরে সরে যাবে? রাস্তায় সেই অচেনা লোকজনের রহস্য কি উদ্ঘাটিত হবে? গেস্ট হাউসের সেই একটা রুম কি পুরো গল্পের গতিপথ বদলে দেবে? প্রতিটা মুহূর্তে সাসপেন্স এতটাই তীব্র হবে যে আপনি শ্বাস আটকে দেখতে বাধ্য হবেন।
এলা কি তার সিদ্ধান্তে অটল থাকবে? গোরা কি তার ভালোবাসা প্রমাণ করতে পারবে? বিক্রমবাবুর আসল চরিত্র কি? নেহার চক্রান্তের শেষ কোথায়? এই সব প্রশ্নের উত্তর পেতে আপনাকে অপেক্ষা করতেই হবে, কিন্তু বিশ্বাস করুন, এই অপেক্ষা হবে একেবারে মূল্যবান এবং হৃদয় বিদারক।